একটা জিনিস আমি খুব ভালোভাবে খেয়াল করেছি, আল্লাহ তাআলা মানুষকে যত সুন্দর করে বানাক না কেন, সে নিজেকে আর সুন্দর দেখতে চায়। আর এই মানুষগুলো নিজেদেরকে আর কুৎসিত দেখতে চায়। একটু দেখুন, বুঝতে পারছেন এই মানুষটা কত নিকৃষ্ট রুচির অধিকারী। আরেকবার দেখুন, দেখেছেন কত খারাপ আর কত নোংরা মনের একটা মানুষ। আল্লাহ তাআলার সৃষ্টিকে অস্বীকার করে সে নিজেকে কিভাবে তৈরি করেছে, ছি, ঘৃণা হওয়া উচিত। হ্যালো, কি খাচ্ছেন? ওরা কেন? ওরা কেন? খাচ্ছে, এটা কোনো কথা? আপনাদের আর আমার দুঃখের কোনো শেষ নেই। দেখুন বয়ফ্রেন্ডকে গার্লফ্রেন্ড কিভাবে জিম করাচ্ছে, দেখুন। ওরা কেন? কষ্ট পায় না ভাই, আমাদেরও একদিন একদিন কেউ না কেউ হবে। হ্যালো, ওরা কেন? I'm an albino at home, a big one, and it's so cool to see these hats and this. It's basically his siblings letting go now. Hello. Yeah, I understand. Hola, Carlos. I'm gonna walk it off a little bit, you know. Hello. It'll be all right. Hola, Carlos. Hola, Carlos. এতদিন আপনারা শুধুমাত্র গাছের ডাব দেখেছেন, হয়তোবা গাছ থেকে ডাব পেড়ে খাওয়া হয়নি। আজকে অরিজিনাল ডাব আমি আপনাদের দেখাবো, দেখুন। Hola, Carlos. কেমন লাগলো সুন্দর ডাব? আর একটু দেখুন। Hola, Carlos. কি সুন্দর না, কুচি না ডাব? আর এই ডাব গাছ থেকে পেড়ে পেড়ে খাচ্ছে অপু ভাই, টিকটকার অপু ভাই, বুঝতে পেরেছেন? আর আপনার আমি কলা চুষি। Hello. Hola, Carlos. Hola, Carlos. এটা কি আসলে সাইকেল? Hola, Carlos. প্লিজ
ভাই পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? কেন কি ভাই? আমি কি কাউকে গালি দিয়েছি, কাহার বিরুদ্ধে বলতেছি? এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালানা। আমরা হয়তো বাংলায় একটা কথা শুনি, মানে একটা প্রবাদ আছে বাংলায়, চোরের মায়ের বড় গলা। দেখুন, এই মেয়েটা মার্কেট করতে গিয়েছে, কিন্তু মার্কেট করতে গিয়ে সে এত সুন্দর এবং এত ভদ্র, মানে একটা জেন্টেল উম্যান হয়ে কিভাবে চুরি করে সেটা একটু দেখুন। দেখেছেন এইসব মানুষগুলো মার্কেটে গিয়ে চুরি করে, তাকে কিভাবে গণধোলাই দিচ্ছে সেটা একটু ভালো করে দেখেন। কি বুঝলেন? এটা কি ভদ্র কোনো মানুষ নাকি চোর? আর একটু দেখুন। বুঝতে পেরেছেন? আমার কাছে কোনোভাবেই এই মানুষগুলোকে ভদ্রলোক মনে হয় না। এরা ভদ্রলোকের আল্লাহ নিজেকে চোর বানিয়ে রাখে। আর একটু দেখুন। কি মনে হচ্ছে, এই মেয়েটা চোর নাকি ভালো? দেখুন, সে কিন্তু নিজে চুরি করেছে, করার পরেও সে আবার চিল্লাচ্ছে। মানে জনগণ তো তাকে পিটাচ্ছে, তারপরেও সে চিল্লাচ্ছে। আপনাদেরকে প্রথমেই বলেছি চোরের মায়ের বড় গলা। সে চুরিও করেছে, আবার চোর গলায় কথাও বলছে। এটা আসলে কেমনে সম্ভব বলেন তো? সিরিয়াসলি আপনারা একটু কমেন্টে বলে যাবেন এটা কিভাবে সম্ভব, মানে কিভাবে সম্ভব? আই জাস্ট কান্ট বিলিভ ইট। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এতদিন আমি আপনাদেরকে নর্মাল ভিডিও দেখিয়ে এসেছি, আজকে আমি আপনাদেরকে আগুন ভিডিও দেখাবো। একটু দেখুন। কেমন দারুণ না? আর একটু দেখুন। আমি বুঝতে পেরেছি এনাকে দেখার পর না আপনারা ঠিক থাকতে পারছেন না। আর একটু দেখুন। কেমন লাগলো এই সুন্দরী আপুকে, এবং এই সুন্দরী আপুর ডান্স কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে যাবেন, তাহলে এমন ভিডিও আরো বানাবো। ওকে, এখন অত্যন্ত মজার একটা জিনিস দেখবেন। মজার বলতে, এই মেয়েটার চেহারা ছিল মানে কেমন একটা খারাপ, কিন্তু একটা থাপ্পড় মারার পর তার চেহারা ভালো হয়ে গেছে। দেখুন। মানে সত্যি হাস্যকর, মানে তার চেহারাটা থাপ্পড় খাওয়ার আগে কেমন ছিল, আর থাপ্পড় খাওয়ার পরে কত সুন্দর হয়ে গেল। এবং হাসিটাও দেখেন, তাকে থাপ্পড় মারার পর সে বলছে আমার লাগেই নাই। ও মাই গড। দেখুন, এই লোকটা আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্যকে কিভাবে দ্বিখণ্ডিত করেছে, কিভাবে ছিন্নভিন্ন করেছে, তার নাক কেটে নিজেকে কিভাবে বিভৎস করেছে। দেখেছেন, আল্লাহ যে জিনিসটা সৃষ্টি করেন সেটা তার নিজের হাতে সৃষ্টি করেন, আর সেই সৃষ্টি দুনিয়াতে এসে নিজেকে কত বিকৃত করে ফেলেছে। বুঝতে পেরেছেন একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে আল্লাহর সৌন্দর্যকে এভাবে নষ্ট করে? ছি, আমার তো ঘৃণা লাগছে। আল্লাহ তাআলা তার সৃষ্টিকে এত সুন্দর করে সৃষ্টি করেছে,
আর সেই সৌন্দর্যকে দ্বিখণ্ডিত করে নিজেকে কত বিভৎস করেছে এই লোকটা একবার দেখুন। ওরা কেন? ও মাই গড, এটা কিভাবে সম্ভব? নিজেকে এভাবে নষ্ট করে ফেলা। আল্লাহ কত সুন্দর চেহারা দিচ্ছে, সেই চেহারা কি করেছে দেখেছেন একবার? দেখুন আর একটু। ওরা কেন? এটা করে নাকি সে তাকে আপডেট করেছে, আপডেট করেনি, বরং সে ফেরাউন হয়েছে। আল্লাহ তাআলা কখনোই এই নির্মমতা সহ্য করবে না। সাকিবের নিচে কিন্তু কেউ লেখে না বুড়া বুড়া হয়ে গেছে। সাকিব কিন্তু আমার সিনিয়র। সাকিব খানকে বুড়া বুড়া কেন লিখবে? সাকিব খান কি তোমার মতো বুড়ি হয়ে গেছে? হ্যাঁ, তোমার সিনিয়র, কিন্তু সাকিব খান না খেয়ে না দিয়ে তার মেদ কমিয়ে তার নিজেকে অনেক ফিট রেখেছে। আর তুমি কি করেছো? নিজে খেয়ে দিয়ে খালি মোটা হচ্ছে আর মুটিয়ে গেছো। আমার শুধু সিনিয়র না, আমার হয়তো পরিচিতি পেয়েছে আমার পরে। ও মাই গড, এটা কি শুনলাম? সাকিব খান নাকি এই মুটির জন্য মানে পরিচিতি পেয়েছে। সাকিব খানের ফ্যানরা শুনলে না ভরে দেবে। কিন্তু আমার অনেক আগে থেকে কিন্তু সে কাজ করছে, তার নিচে কিন্তু একটা বুড়া লিখছেন না। মূল কথা হচ্ছে দৃষ্টিভঙ্গি বদলান, সিনেমা বদলে যাবে, জীবন বদলে যাবে। আপনি খাওয়া দাওয়া বদলান, হাউসের মতো খায়েন না, যা পান তাই খান, হাউসের মতো খায়েন না, তাহলে আপনি বদলা যাবেন। ফিগারটা স্লিম থাকবে, ফিগারটা জিরো ফিগার থাকবে, তাহলে আপনাকেও কেউ বুড়ি লিখবে না। জয়া আহসানকে কেউ বুড়ি লেখে? লেখে না। দেখুন, এই লোকটা তার নাক কেটে ফেলেছে, কান কেটে ফেলেছে, তার সব কিছু কেটে নিজেকে কি বিভৎস করেছে। কি এই লোকটা দেখে আপনাদের ভয় লাগছে? একটু ভালো করে দেখুন নিজেকে কিভাবে বিসর্জন দিয়েছে শয়তানের হাতে। এগুলো করলে না সত্যিকার অর্থে শয়তানের সাথে জাহান্নামেই যেতে হবে। কারণ আল্লাহ তার সৃষ্টিকে খুব সুন্দর করে বানিয়েছে। যেমন আমি অনেক সুন্দর, নিজেকে এভাবেই দেখতে পছন্দ করি। আই লাভ আল্লাহ। বলুন তো কোন দেশের মেয়েটা সব থেকে বেশি লম্বা? দেখুন, কোনটা?